টাটা আজকে হচ্ছে এলাকার লাইফ কিচেন বেকারি থেকে টুকটাক অনেক আইটেম নিয়ে আসছি, যেগুলো কিনা রিভিউ দিয়ে দেখব। পিজা 70 টাকা, গরম করে দিচ্ছে, স্মেল বেরোচ্ছে সুন্দর। এন হচ্ছে ড্যানিশ 30 টাকা। টাটা। তারপর হচ্ছে বেসিক কেক কিনছি, যেটা কিনা তারা তাদের স্লাইস মেশিন দিয়ে কেটে দিচ্ছে। এটা 100 টাকা। অনেক অনেক জাঙ্ক ফুড খেতে মনে হচ্ছে না, অনেক জাঙ্ক ফুড নিয়ে এসছি। এটা হচ্ছে 70 টাকা। এটা স্যান্ডউইচ, এটা ডিম অ্যান্ড মেবি মেয়োনেজ সাম জিনিসপত্র দেওয়া। শেষ হয় নাই। ড্রাই কেক বিস্কুট নিয়ে আসছি, অ্যান্ড হচ্ছে সসেজ বান নিয়ে আসছি। সসেজ বান হচ্ছে 40 টাকা করে, অ্যান্ড ড্রাই কেক বিস্কুট হচ্ছে আমি হচ্ছে 200 গ্রাম নিয়ে আসছি, 100 টাকা বিল আসছে আমার। টাটা। আমি একটু আগে সব রিভিউ দিলাম, অ্যান্ড দেন দেখছি আমি রেকর্ড অন করিনি আবার। সো ফার্স্টে হচ্ছে পিজা, অ্যান্ড পিজায় হচ্ছে এই যে হচ্ছে নর্মাল বেসিক চিজ, তারপর হচ্ছে সসেজ আছে, অ্যান্ড হচ্ছে ব্ল্যাক অলিভ ছিল। ওয়ান বাইট দিয়ে অলরেডি রিভিউ দিছি, তারপর দেখছি যে আবার গেছে। সো ব্রেড ফ্রেশ আছে, সুইটের পরিমাণ বেশি, পুরো জিনিসটা সুইট দিচ্ছে, বেশি বেশি সুইট। ওকে, অ্যান্ড দেন হচ্ছে কেকটা হচ্ছে খুবই স্পঞ্জি, আর হচ্ছে হালকা সুইট, অয়েল লাগতেছে না, হাতে লাগতেছে, খুবই স্যাটিসফাইং। আমার মনে হয় ওই যে বিস্কুট বলতেছি, চায়ের সাথে দেওয়ার মতো আর কি। অ্যান্ড পুরো বেসিক ডিমের ফ্লেভার, অ্যান্ড বেসিক ডিমের দিয়ে যে কেক বানায়, যে পুরান যুগে মানে লাইফে ফার্স্ট মানুষ কেক বানানো শিখলো, যে এই ফ্লেভারের কেক হয়, সেই ফ্লেভার। ওকে, দেন হচ্ছে পিজা 70, কেকটা 100, স্যান্ডউইচে হচ্ছে 70, অ্যান্ড স্যান্ডউইচের এই পাশে হচ্ছে পুরো অর্ধেক ডিম ভাজা, আর এই পার্টটায় হচ্ছে চিকেন ম্যাশ করা, মেয়োনেজ আর দিয়ে মুরগি মানে টমেটো সস দিয়ে একটু রেড হয়েছে। আর পুরা ক্লাসিক স্যান্ডউইচ বলতে আগে আমরা যা বুঝতাম যে মেয়োনেজ আর মুরগির ম্যাশে যে ফ্লেভার হয় সেইটাই, আর এক পাশে চিকেন দিচ্ছে, দাম 70 টাকা করছে। তারপর হচ্ছে আমি ড্রাই কেক কিনছি 200 গ্রাম 100 টাকা দিয়ে। এই পাশটা বার্ন হয়ে গেছে, বাট এই পাশটা দেখতে খুবই স্যাটিসফাইং ছিল। বেসিক্যালি ড্রাই কেকে ডিমের ফ্লেভার বেশি থাকে, এটাতে ডিমের ফ্লেভার নাই, আর সুইট আছে, হালকা ডিমের ফ্লেভার আছে, একদম যে নাই তা না। বাট ড্রাই কেকের স্পেশালিটি হচ্ছে যে আপনার ডিম ফ্লেভারের কেকে ড্রাই ভার্সন, সো সেই হিসাবে বলতেছি আর কি, যে ডিমের ফ্লেভারটা একটু কম। তারপর হচ্ছে আমি সসেজ বান, বেসিক একটা সসেজকে রুটি দিয়ে, আর 40 টাকা নিচ্ছে।
ফ্রেশ হলে জিনিসটা খেতে মজা। সসেসটা ভিতরে জাস্ট কুকড, যাদের সসেস ফ্লেভার পছন্দ তাদের জন্য ভালো। সসেস আর বান আমার মনে হয় একটা দিয়ে আপনার ভালো একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। জানিস পড়তেছে ম্যাস বানাচ্ছি আমি ঘরকে। ড্যানিশ হচ্ছে 30 টাকা নিচ্ছে, দেখে মনে হচ্ছিল মিষ্টি কিনি। ওকে, অ্যান্ড যখন আমি কামড় দিছি আগের বার রিভিউ দেওয়ার জন্য, এর পাশে কোনো মিষ্টি ছিল না, উপরে শুধু চিনি স্প্রিঙ্কেল করছে, সো আমি মিষ্টি পাই নাই, চিনি মুখে যায় নাই, সো মিষ্টি পাই নাই। অ্যান্ড সেকেন্ড ট্রাই, উপরে চিনিটা শুধু আপনাকে মিষ্টি দিচ্ছে, সো আপনি যদি ওই চিনি মিস করেন তার মানে পুরো জিনিসটা আপনার জন্য মিষ্টি না। এই হচ্ছে আপনার ড্যানিশ। এই লাইভ বেকারির জিনিসপত্র রিভিউ দেওয়ার রিজন হচ্ছে আমার মনে হয় ঢাকায় এখন লাইভ বেকারি বেড়ে গেছে। এরা সবাই সেম চ্যানেলের কিনা আমি ঠিক কনফার্ম বলতে পারবো না, বাট সবাই তো লাইভ বেকারি নামই দিচ্ছে। সো আপনি আপনার এলাকাটায়ও এই আমার এই সিমিলার কিছু যদি ট্রাই করে থাকেন আমাকে জানাতে পারেন যে অ্যাকচুয়ালি এরা সব সেম যে প্রোডাক্ট, সেম ফ্লেভার, সেম জিনিস সেল করতেছে কিনা, নাকি অ্যাকচুয়ালি এরা আলাদা আলাদা মালিকানা। আই এম নট শিওর, বাট জিনিসটা দেখতে সুন্দর অ্যাকচুয়ালি নো। আর যখন ওরা বেক করে স্মেল বেরোয়, প্লাস হচ্ছে খাবার ফ্রেশ থাকলে ভালো হয়। পাউরুটি একদিন আগে কিনছি, পাউরুটি ভালো ছিল। ফ্রেশ জিনিস থাকে, ফ্রেশ জিনিসের ফ্লেভারের মজাই আলাদা, সো ভালোই, খারাপ না। এই তো আমার লাইভ বেকারির কিছু জিনিসপত্র রিভিউ ছিল।